রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আশাকর্মীরা যখন আসছিলেন আজ স্বাস্থ্য ভবন অভিযানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তাদের আটকে দেওয়া হয়েছে। শিয়ালদা স্টেশন হোক বা বেলদা স্টেশন, রাজ্যের বিভিন্ন স্টেশনে গতকাল রাত থেকে তাদের আটকে দেওয়া হয়েছে। কেউ কেউ অভিযোগ করছেন ট্রেন থেকে তাদের নামিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। অভিযোগ জিআরপির বিরুদ্ধে। শিয়ালদা স্টেশনের ছবি রাখবো আপনাদের সামনে। আন্দোলনকারী আশাকর্মীরা তারা আসছিলেন, আজ তাদের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানে যোগ দেওয়ার আগেই তাদের আটকে দেওয়া হলো। একই সঙ্গে মালদা স্টেশন, শিয়ালদা স্টেশন এবং বেলদা স্টেশনের ছবি রেখেছে আপনাদের সামনে। কোথাও স্টেশনের মধ্যেই বসে পড়ে প্ল্যাটফর্মে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আশাকর্মীরা, যেরকম শিয়ালদা স্টেশনে, অন্যদিকে মালদা স্টেশন এবং বেলদা স্টেশনের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে গতকালই ট্রেনের ভিতর আশাকর্মীদের বাধা দেওয়া হয়েছে, এমন অভিযোগ এসেছে। সরাসরি শিয়ালদা স্টেশনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কিছুক্ষণ আগে আশাকর্মীরা তারা একেবারে প্ল্যাটফর্মের ভিতরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কি ছবি এখন? দেখো, সকাল 6টা থেকে যারা আশাকর্মীরা রয়েছেন তারা আজকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে আসেন। তার কারণ গত 7 তারিখে যখন তারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের 8 দফা দাবিকে সামনে রেখে, তখন সেই সময় স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা তাদের সাথে কিন্তু দেখা করেনি এবং তাদেরকে সময় দেওয়া হয় যে 21 তারিখে অর্থাৎ আজকে সকাল 10টার সময় তাদেরকে যেতে বলা হয়। সেই মোতাবেক যখন তারা গতকাল থেকে বিভিন্ন জেলা থেকে তারা যখন ট্রেনে ওঠেন, তাদের যেটা অভিযোগ যে জিআরপি তাদেরকে তাদের যে পোশাক, সেই পোশাক দেখে তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেন। কিন্তু তারপরেও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আলিপুরদুয়ার জংশন, অন্যদিকে তোমার দার্জিলিং বা কোচবিহার, বিভিন্ন জায়গা থেকে তারা যখন গতকালকে একের পর এক ট্রেন আজকে এসে থামে, পদাতিক এক্সপ্রেস কিংবা দার্জিলিং এক্সপ্রেস বা উত্তরবঙ্গ এক্সপ্রেস, সকাল 6টা থেকে তারা যখন এখানে নামা শুরু করেন, এই যে 13 নম্বর প্ল্যাটফর্মের সামনে তারা যখন এখানে নেমে সমবেত হন বা গ্যাদারিং হন, তখন তাদেরকে আটকে দেওয়া হয়। তারা বারবার বলতে থাকেন জিআরপিকে যে তাদের আজকে পূর্ব নির্ধারিত মিটিং রয়েছে, একাধিক তাদের দাবি দাওয়াকে কেন্দ্র করে তাদের আজকে বৈঠক রয়েছে, কিন্তু তারপরেও তাদের যেটা অভিযোগ যে জিআরপি তাদেরকে যেতে বাধা দিচ্ছে। এবং সেই সকাল 6টা থেকে প্রায় এখন ঘড়িতে 9:30 বেজে গেছে, অর্থাৎ 3.5 ঘন্টারও বেশি সময় ধরে তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে। দেখা যাচ্ছে যে WBRPর তরফেও মহিলা ফোর্সকে ইতিমধ্যে ডাকা হয়েছে এবং পিছনে জিআরপি যারা রয়েছেন তারাও কিন্তু পুরোপুরি সশস্ত্র অবস্থাতে তারা কিন্তু একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছেন। তারা বারবার বলছেন যে তাদেরকে ফিরে যেতে, কিন্তু স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা তাদের অবস্থানে অনড়। তারা যেটা বক্তব্য যে তারা ফিরবেন না। তাদের যে সমস্ত দাবি দাবা রয়েছে, অর্থাৎ ন্যূনতম 15,000 টাকা বেতন, কর্মরত অবস্থাতে কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এছাড়াও ইনসেন্টিভ যেগুলো তাদের বকেয়া হয়ে রয়েছে সেই ইনসেন্টিভ তাদের দ্রুত মেটাতে হবে। সেই সমস্ত ন্যায্য দাবি তারা যেটা বলছেন, তাদের যে সমস্ত ন্যায্য দাবি রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না মেটানো হচ্ছে তারা এখান থেকে সরবেন না। এবং জিআরপির তরফেও তারা কিন্তু স্পষ্ট বার্তা যে তাদেরকে এখান থেকে বেরোতে দেওয়া হবে না। ফলত দেখার যে যারা উত্তরবঙ্গ থেকে গতকাল রাত্রির থেকে এই মহিলারা এসেছেন এখানে মানে প্রবল কষ্টে বিভিন্ন বাধা পেরিয়ে, তারা আদপে স্বাস্থ্য ভবনে যেতে পারেন কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, আপনারা কি এখানেই থাকবেন? না না না, কি করবেন? না আমরা স্বাস্থ্য ভবনে যাব, এখানে থাকবো না তো বসে। 3.5 ঘন্টা আপনাদেরকে এখানে আটকে রাখা? না না, আমরা এতক্ষণ থাকবো না, আমরা যাবোই স্বাস্থ্য ভবনে, আমরা তাও যাবোই। যাওয়ার জন্য এসেছি আমরা ঠিক চলে যাব, স্বাস্থ্য ভবনে পৌঁছাবোই, যাবোই। গতকালকে থেকে কি আপনাদের বিভিন্ন যারা বাকিরা আছে তাদেরকে আটকে রাখা? আমাদেরকে ট্রেনে আটকে দিয়েছে, ট্রেনে উঠতে দিচ্ছিল না, আমাদের কতজনকে আটকে দিয়েছে, ট্রেন থেকেও নামিয়ে দিয়েছে। বলুন দিদি। বলছি যে আমাদের যে আজকে 21 তারিখের কর্মসূচিটা, আজকে যে কর্মসূচিটা, সেটা কিন্তু আমাদেরকে আমাদের স্বাস্থ্য অধিকর্তা সময় দিয়েছিল যে আজকে তিনি আমাদের সাথে বসবেন। তার কথা মতনই আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান আজকে আমরা করেছি। আটকাচ্ছে এটাই তো আমরাও নিজেরা বুঝতে পারছি না ওনারা কেন আটকাচ্ছে। আমাদের অনেক বেশি সংখ্যক মানুষেরা সেক্টর 5-এ ঢুকে গেছে, চলে গেছে ওখানে। ওই কর্মীদেরকেও, আশা কর্মীদেরকেও ভেতরে নাকি ঢুকতে দিচ্ছে না, ওরা আমায় ফোনে জানালো। এখানেও কেন আমাদের আটকে দিচ্ছে এটাই বুঝতে পারছি না। কি উনি তো আমাদের কথা দিয়েছিলেন যে 21 তারিখে বসবেন, তাহলে এরকম ভ্রষ্টাচার কেন হচ্ছে আমাদের সাথে? স্টেশনের ছবি আমরা যেটা দেখাচ্ছি, কাটোয়া বা অন্যান্য প্ল্যাটফর্মের একই রকম পরিস্থিতি, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পোশাক দেখে তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া। হ্যাঁ, পোশাক দেখে তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। রাজগঞ্জের আমাদের কিছু আশা দিদিদের প্রতি প্রচন্ড হেনস্থা করেছে, এমনকি কিছু আশা দিদিদের বাড়িতে আবার তারাই গিয়ে আটকে দিয়েছে। তারা একাধিক অভিযোগ করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। শিয়ালদা স্টেশনের পাশাপাশি বিভিন্ন স্টেশনের ছবি আপনাদের সামনে রেখেছি। রানীগঞ্জ, বারাবণী, বাসে সেখানে আটকে, অর্থাৎ সড়ক পথ হোক বা রেলপথ, বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে।
সন্দেশখালী থেকে বাসন্তী, দিকে দিকে শুনানি কেন্দ্রে চলল গুন্ডামি। নথি জমার পর রসিদ না দেওয়ার অভিযোগে সরকারি ভবনে চলল অবাধে ভাঙচুর, ধস্তাধস্তি। এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভ, ভাঙচুর, অবরোধ, এসআইআর শুনানির নামে হেনস্থা, হয়রানির অভিযোগে তাণ্ডব চলল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। সেখানে বিডিও অফিসের পাশে সোনাখালী কর্মতীর্থে এসআইআর এর শুনানি ছিল। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেকক্ষণ পর শুনানি শুরু হয়। শুধু তাই নয়, অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শুনানি কেন্দ্রে নথি জমা দেওয়ার পর কোনো রসিদ দেওয়া হচ্ছিল না। এ নিয়ে অশান্তি বাড়তে থাকে। পুলিশের সামনেই ভেঙে ফেলা হয় শুনানি কেন্দ্রের চেয়ার টেবিল। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নথিপত্র। এই শুনানি কেন্দ্র যেটা বাসন্তী বিডিও অফিসের পাশে যে কর্মতীর্থ, এবং এই শুনানি প্রক্রিয়া শুরু হতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়, এবং সেই শুনানি প্রক্রিয়া শুরু হতে দীর্ঘ সময় লেগে যাওয়ার দরুন মানুষের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়। অনেক লেটে চালু হয়েছে, 11টার পরে চালু হয়েছে, যার জন্য মানুষ একটু ক্ষিপ্ত হয়ে গেছে। লেট হওয়ার কারণে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে, না তো হতো না। প্রচুর দেরিতে, মানে 11:23 এসেছিল। আসার কথা, আসার টাইম ছিল 9টা, কিন্তু আমরা তো কাগজে দেখছি আসার টাইম ছিল 9টায়, কিন্তু এসছে 11:23। আমরা তখন ঘড়ি দেখছি, কোনো স্লিপ দিয়েছে? তখন আসে কোনো স্লিপ দেয়নি, কিছু দেয়নি। শুধু শুনানি কেন্দ্রে ভাঙচুরই নয়, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে স্থানীয়দের একাংশ। কত পরীক্ষা নেবেন বাংলার মানুষের কত পরীক্ষা নেবেন? একবার হলো এই এসআইআর এর নামে হিয়ারিং করলেন, ঠিক আছে, ফর্ম ফিল আপ করালেন, ঠিক আছে, এরপরে আবার লজিক্যাল ডিসপেন্সি এলডি করে আবার লাইনে দাঁড় করেছে, আবার ফর্ম 7 করে লাইনে। বিজেপি কে পেয়েছে? ওদের বাবার চাকর আমরা। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা, এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। এরই মধ্যে বাসন্তীতে দেখা যায় এই ছবি। পুলিশ যখন পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে, তখন মাইকে শান্ত থাকার কথা বলছেন তৃণমূল নেতারা। আপনারা শান্তিপূর্ণভাবে হিয়ারিং এর কাজ কিন্তু সম্পূর্ণ করবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, আর অন্যের প্রয়োজনে পা দেবেন না। ভেতরে প্রবেশ করতে পারে, নিয়ম কোর্ট তো কালকের রায় দিয়েছে। বিএলএ 2 যারা আছে তারা থাকতে পারবে। আপনার নাম রয়েছে? নাম আছে, নিশ্চয়ই আছে। বিএলএ 2-তে নাম থাকলো না থাকলো বড় কথা নয়, মানুষের পাশে আমরা থাকবো। এরপর এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, সামাল দেয় পরিস্থিতি। শান্তনু নস্কর, হিন্দোল দে, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।